আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে আমাদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল মানুষেরা তোমরা যারা ঈমান আনয়ন করেছো, নিজেদেরকে মুমিন দাবি করো, উদখুলু ফিস-সিলমি কাফাহ, তোমরা ইসলামে প্রবেশ করো। কয় পাও প্রবেশ করতে বলা হয়েছে? এক কদম, দুই কদম? আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফাহ, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, ইসলামে প্রবেশ হও পরিপূর্ণভাবে। এক পাও ইসলামে, এক পাও বাহিরে। নামাজটা আল্লাহর বিধান মতো, পরিবারে বাসা বাড়িতে গিয়ে নিজের খেয়াল খুশি মতো। নামাজটা আল্লাহর বিধান মতো, বাজারে দোকানদারি করার সময় নিজের লাভ এবং সুবিধা মতো। নামাজটা আল্লাহর বিধান মতো, আর আমার সমাজ ভাবনা, রাষ্ট্র ভাবনা, সেগুলো আমার নিজস্ব খেয়াল খুশি মতো, আমার নিজস্ব মতবাদ অনুযায়ী। এটা কি ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়া? আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পূর্ণাঙ্গতা, ইসলামের বিশালতা, ইসলামের সর্বব্যাপিতা, ইসলামের এই যে বিশাল জগৎ, এই পরিপূর্ণ ইসলামের ধারণাকে আমাদের সবাইকে ধারণ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আমরা যখন ইসলামের ব্যাপকতা নিয়ে কথা বলছি, ইসলাম ইবাদত প্রধান দিন হলেও শুধুই ইবাদত সর্বস্ব দিন বা ধর্ম নয়, এর বাইরেও ইসলামের যে বিশাল গণ্ডি আছে, এই গণ্ডি নিয়ে আমরা যখন আলাপ করছি, তখন আমাদেরই অনেক ভাই, আমাদেরই অনেক বোন আছেন যারা ইসলামের একেবারে বেসিক বিষয়গুলো, ইসলামের মৌলিক বিষয়গুলো পর্যন্ত তারা ধারণ করেন না, তারা বুঝেন না, তারা রপ্ত করেন না, অথচ তারাও কিন্তু আদমশুমারিতে মুসলমান, তারাও নিজেদেরকে মুসলমান মনে করছেন। ভাইরা আমার, একজন মানুষ যদি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হয়, তাকে যদি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ হতে হয়, তাহলে তার সর্বপ্রথম যে বিষয়টির প্রয়োজন, সেটি হলো তার ঈমানকে বিশুদ্ধ করতে হবে। শিরক, কুফর থেকে তার ঈমানকে পবিত্র করতে হবে। যে ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ আছে, যে ঈমানের সাথে কুফরের, নেফাকের সংমিশ্রণ আছে, যে ঈমানের পাশাপাশি কারোর মধ্যে আল্লাহর কোনো আইন, আল্লাহর কোনো বিধান, আল্লাহর কোনো আদেশ, আল্লাহর কোনো নিষেধ নিয়ে ন্যূনতম কোনো সংশয়, সন্দেহ আছে, সেই ঈমান আল্লাহর খাতায় আল্লাহর হিসেবে ঈমান নয়। ঈমান হলো সেটি যেখানে আল্লাহর পরিপূর্ণ দ্বীনকে অন্তঃকরণে পরিপূর্ণভাবে জায়গা দেওয়া হয়, মেনে নেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেরকম খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আমাদের এই প্রিয় মাটি, মাতৃভূমিতে, আমাদের প্রিয় স্বদেশে বহু মুসলমান নামধারী পাবেন যারা নিজেদেরকে মুসলমান দাবি করেন, অথচ ঈমান যেভাবে পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি আনার কথা, সেক্ষেত্রে তারা পরিপূর্ণ ঈমান আনেন নাই। হয়তো আল্লাহর প্রতি ঈমানও আনছেন, পাশাপাশি তারা তাদের সার্বিক উন্নতি, অগ্রগতি, বরকত, কল্যাণ, এসব কিছুর জন্য কোন মৃত জীবিত মানুষকে তারা সেগুলোর জন্য ক্ষমতাধর, সেগুলোর জন্য পাওয়ার হোল্ড করেন, এরকম মানুষ মনে করেন। তাদের কাছে ধর্ণা দেন, তাদের কাছে যান, তাদের কবরে গিয়ে সন্তান, ব্যবসা বাণিজ্য, উন্নতি, অগ্রগতি, আর্থিক সচ্ছলতা, রাজনৈতিক উন্নতি, এগুলো কামনা করেন বিভিন্ন মাজারে গিয়ে, বিভিন্ন মৃত ব্যক্তির কাছে অথবা জীবিত ব্যক্তির কাছে সে আধ্যাত্মিক ক্ষমতা আছে, এরকম বিশ্বাস করেন। এই মানুষেরা তারা ঈমান আনয়ন করছেন, নিজের অজান্তে ঈমানের পাশাপাশি তারা শিরকেও লিপ্ত। যদি আমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হতে হয়, তাহলে সর্বপ্রথম আমাদের যে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তা হলো ঈমানকে পিওর করতে হবে, খাঁটি করতে হবে, সকল প্রকার শিরক থেকে, সকল প্রকার নিফাক থেকে, সকল প্রকার কুফরি থেকে, সকল প্রকার সন্দেহ, সংশয় থেকে আমাদের ঈমানকে যদি আমরা ঊর্ধ্বে তুলতে পারি, তাহলে আমাদের
ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে খাতায় নামটা প্রথমে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের অন্ধকারচ্ছন্ন কুসংস্কার থেকে আমাদের সবাইকে পরিচ্ছন্ন এবং পবিত্র থাকার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, যদি কোনো মুসলমান মনে করে এই যুগে এই সময়ে আল্লাহর এই বিধানটা চলে না, এটা অচল, এই যুগে এটা খাটে না, এর চাইতে উত্তম কোনো বিধান, এর চাইতে উত্তম কোনো আইডিওলজি, এর চাইতে উত্তম কোনো জীবন দর্শন পৃথিবীতে আছে, এইরকম বিশ্বাস যদি কেউ করে, তাহলে পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের মতে তিনি আর মুসলমান থাকেন না, ইসলাম থেকে তিনি খারিজ হয়ে যান। আমাদের এই সমাজে অনেক মুসলমান আছেন, যেসব মুসলমানরা এখনো মনে করেন যে আল্লাহর বিধিবিধান, কোরআনের আদেশ নিষেধ, এই সবগুলো এখন এই সমাজে সচল না, সব চলে না, নাউজুবিল্লাহ। এরকম বিশ্বাস করলে ঈমান থাকবে ভাই? ঈমান থাকবে না। তাহলে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হলে সর্বপ্রথম হলো নিরঙ্কুশ বিধানদাতা হিসাবে, সকল কল্যাণের একমাত্র মালিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসে যদি কোনো প্রকার সন্দেহ সংশয় ঢুকে যায়, তাহলে সেটা কখনো ঈমান বলা হবে না। অনেক মানুষ আছেন নিজেকে মুসলমান দাবি করেন, ওয়াজ মাহফিলে আসেন, কিন্তু সংশয়ের কারণে তিনি ঈমান থেকে, ইসলাম থেকে ছিটকে পড়ে গেছেন, নিজেও জানেন না। তাহলে ভাইরা আমার, আমাদের ঈমানকে শিরিক মিশ্রিত ঈমান করা যাবে না। ঈমানকে পিওর করতে হবে, খাঁটি করতে হবে, খালেস করতে হবে, আল্লাহর জন্য নিরঙ্কুশ করতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণবাচক নাম আছে, এই সব নামগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই একমাত্র খাস, তার জন্যই সীমাবদ্ধ। আল্লাহ ছাড়া এগুলো এইভাবে অন্য কারোর জন্য আর কখনো ফিট হতে পারে না। নাম্বার 2, শুধুমাত্র আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখলাম, আস্থা রাখলাম আর পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলাম, তা কখনোই হবে না। ইসলামের যে পঞ্চস্তম্ভ আছে, সেই 5টি স্তম্ভের প্রথমটি হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া, এটা ইসলামের একমাত্র খুঁটি না, এটা প্রধান খুঁটি, প্রথম খুঁটি। আরো 4টি খুঁটি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে জিবরিলে। এই সব খুঁটিগুলো যদি কেউ মনে প্রাণে ধারণ করেন, তাহলে তিনি মুসলমান হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন। এজন্য আমাদের ঈমানের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। বহু মুসলমান আছেন যারা ওয়াজ মাহফিলে আসেন অথচ 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আছে না নাই? এই মাহফিলেও হয়তোবা এমন কোনো ভাই আছেন যে আজকে হয়তো কোনো নামাজ কাজা করেছেন। আমরা অনেকে জানি না, নামাজ ইচ্ছাকৃত যদি কেউ ত্যাগ করে, নামাজ যদি কেউ পরিহার করে, নামাজ যদি কেউ না পড়ে, তাহলে সে নিজেকে মুসলমান দাবি করবার নৈতিক কোনো অধিকার তার আর থাকে না। খলিফাতুল মুসলিমিন ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। যে ব্যক্তি নামাজ ত্যাগ করে, যে ব্যক্তি নামাজ পড়ে না, ইসলামে তার কোনো হিস্সা, কোনো অংশ, কোনো ভাগ তার থাকতে পারে না। এই জন্য ভাইরা, নামাজ না পড়ে নিজেকে মুসলমান দাবি করার মানুষ আমাদের দেশে বহু আছে। অনেকে মনে করেন নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান আছে। এই কথা হলো অনেকটা মামুর ভাইয়ের আবদারের মতো। নামাজ না পড়লে আবার ঈমান কিভাবে থাকে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন। যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইসলামে দাখিল হওয়ার পথে অনেক দূর তিনি অগ্রসর হয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজ পুরুষরা জামাতের সাথে, মা বোনরা বাসা বাড়িতে সময় হওয়ার পর সুন্দরভাবে দৃঢ়স্থিরতার সাথে, খুশুর সাথে যদি আদায় করেন, তাহলে তিনি খাঁটি মুসলমান। ওই যে আল্লাহ আহ্বান করেছেন, আল্লাহ আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। ইসলামে পরিপূর্ণ প্রবেশ হওয়া করার, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার ক্ষেত্রে তিনি অনেক বড় একটা ধাপ এগিয়ে গেলেন। ভাইরা আমার, যার নামাজ যত সুন্দর হবে,
আল্লাহর কাছে তিনি তত ভালো মুসলমান, আর যার নামাজে যত ভেজাল হবে আল্লাহর কাছে তিনি তত ত্রুটিপূর্ণ মুসলমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের ভাই? নামাজের। ইবাদতের মধ্যে নামাজের হিসাব নেওয়া হবে সবকিছুর আগে, আর বান্দাদের পারস্পরিক হক এবং অধিকারের মধ্যে সবকিছুর আগে হিসাব নেওয়া হবে মানুষ হত্যার। আমাদের দেশে সামান্য একটু রাজনৈতিক স্বার্থের খাতিরে, সামান্য একটু ক্ষমতা থাকার প্রয়োজনে, একটু টাকা পয়সার লোভে, সামান্য একটু রেষারেষির কারণে মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করে না। আমরা দেখেছি নিজেদেরকে মুসলমান দাবি করে, তাহাজ্জুদ গুজার দাবি করেও অসংখ্য অগণিত মানুষকে অবলীলায় খুন করেছে। কিয়ামতের ময়দানে মানুষের অধিকারের মধ্যে অর্থকড়ির বিচার, লেনদেন সংক্রান্ত যে বিচার, অর্থ আত্মসাতের বিচার, এই সবগুলোর আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বিচার করবেন হলো খুনের বিচার। দুনিয়াতে যে খুনের শিকার হবে তার পরিবার যদি দুনিয়াতে বিচার নাও পায়, খুনির ক্ষমতার কারণে যদি নিহত ব্যক্তির পরিবাররা অসহায় থাকে, কিয়ামতের ময়দানে এই খুনির বিচার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই করবেন। সেজন্য একজন ইমানদার, তার আসলে হারাবার কিছু নাই, ইমানদারের লস হওয়ার কিছু নাই। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো মুসলমান হওয়ার দৌড়ে এগিয়ে যেতে চাইব, তখন আমাদের ঈমানকে খাঁটি করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, কোনো পীর, কোনো ব্যক্তি, কোনো মতবাদ, কোনো ইজম, কোনো বড় নেতা, কোনো আদর্শিক ব্যক্তি, কাউকে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ মনে করা, আল্লাহর নাউজুবিল্লাহ বিধানের বিকল্প মনে করা, অথবা কল্যাণ ও কল্যাণের মালিক মনে করা, দুনিয়া এবং আখিরাত তার কাছে আছে এবং তার কাছে সেগুলোর ক্ষমতা, সুপ্ত শক্তি আছে মনে করা, এই সবগুলো ঈমানের সাথে অসঙ্গতিপূর্ণ বিষয়। আমাদের ঈমানকে যদি আমরা খাঁটি করতে পারি, নামাজকে যদি আমরা 5 ওয়াক্ত ঠিকঠাক মতো সুন্দর মতো আদায় করতে পারি, তাহলে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ হওয়ার ক্ষেত্রে আমরা আরো এক ধাপ এগিয়ে গেলাম। আল্লাহ আমাদের সবার নামাজগুলোকে সুন্দর করার তৌফিক দান করুন। যেই মুসলমান নামাজের ব্যাপারে যত সিরিয়াস, যেই মুসলমানের নামাজ যত সুন্দর, তিনি আল্লাহর কাছে তত বড় মুত্তাকি, তত বড় পরহেজগার, তত নেককার, তত ভালো মুসলমান। আজ আমাদের নামাজ ত্রুটিপূর্ণ হওয়ার কারণে এই নামাজ আমাদের মধ্যে সে এফেক্ট, সে প্রভাব ফেলছে না। আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা, অন্যায়, অপরাধ, এই সমস্ত ক্রিয়াকলাপ থেকে বিরত রাখে। আমরা দেখি আমাদের সমাজে মানুষ নামাজও পড়ে আবার 2 নম্বর কাজও করে, নামাজও পড়ে আবার মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে আবার আরেকজনের জমির আইলও ঠেলে, আছে না নাই? এই প্রকার নামাজীদের নামাজ ত্রুটিপূর্ণ হচ্ছে, তার এই ক্রিয়াকর্ম প্রমাণ করছে সে যথাযথভাবে নামাজ আদায় করছে না। যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ যার নামাজে থাকবে, আল্লাহ বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণ করার জন্য, আমার স্মরণার্থে নামাজ আদায় করো। সেই নামাজ যদি কারোর মধ্যে থাকে, তো সেই নামাজ তাকে অবশ্যই অশ্লীল, মন্দ এবং খারাপ ক্রিয়াকর্ম থেকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেরকম জীবন্ত প্রভাবশালী নামাজ আদায়কারী নামাজি হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার ক্ষেত্রে আমাদের তৃতীয় ধাপে যে কাজ করতে হবে সেটি হলো সকল প্রকার বান্দার হক আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার যে আদেশ নিষেধগুলো আমাদেরকে মেনে চলতে বলেছেন, এর মধ্যে বেশ কিছু বিষয় আল্লাহ রেখেছেন যেগুলো মানবাধিকার সংশ্লিষ্ট, মানুষের অধিকার সংশ্লিষ্ট। শুধু মানুষ নয়, অন্যান্য প্রাণীকুল, অন্যান্য সৃষ্টি, এমনকি পোকামাকড়, এমনকি বৃক্ষ, তরুলতা, এই সবগুলোর অধিকার আল্লাহ তাআলা আমাদের উপর রেখেছেন। আমাদের কর্তব্য আছে নিজের প্রতি, নিজের পরিবারের সদস্যদের প্রতি,
মুসলমানদের প্রতি, প্রতিবেশীদের প্রতি, এমনকি অমুসলমানদের প্রতি, মানুষ তো বটে এমনকি পশু পাখির প্রতি, কীট পতঙ্গের প্রতি, এমনকি নিষ্প্রাণ আল্লাহর যেসব সৃষ্টি আছে সেগুলোর প্রতি, সবকিছুর প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের জবাবদিহিতা আছে। আপনি নামাজ ভালো পড়লেন, মুসলমান হিসাবে আপনি ভালো হওয়ার চেষ্টা করলেন, ইমানটাকেও খাঁটি করলেন, কিন্তু আপনি মানুষের অধিকার নষ্ট করলেন, মানুষের হক নষ্ট করলেন, মানুষকে কষ্ট দিলেন, মানুষ প্রতি জুলুম করলেন, মানুষের হক মেরে খাইলেন, মানুষের টাকা মেরে দিলেন। আপনি ব্যবসা করতে গিয়ে 2 নম্বরই কাজ করলেন। ক্রেতা হয়ে যখন গিয়েছেন তখনও আপনি খারাপ কাজ করেছেন। আপনি কখনো আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারবেন না। ভাইরা আমার, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার জন্য শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লেই চলবে? নামাজ পড়ার পাশাপাশি আমাদেরকে ভালো মানুষ হতে হবে। কোনো মানুষের কোনো অধিকার নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কর্তব্য আদায় করতে বারবার সতর্ক করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কা। অন্য মানুষ তো বটেই, এমনকি তোমার নিজের শরীরের, তোমার নিজের দেহেরও তোমার কাছে অধিকার আছে, পাওনা আছে, দেহের প্রতিও কর্তব্য আছে। কোনো কারণ ছাড়া তুমি তোমার নিজেকেও যদি কষ্ট দাও, নিজের প্রতিও যদি জুলুম করো, তাহলে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কেন ইসলাম আত্মহত্যাকে হারাম করেছে? এর একটি কারণ এই, আল্লাহ তাআলা আপনাকে যে জীবন দিয়েছেন, এই জীবনকে রক্ষা করা আপনার জন্য ফরজ। এই জীবনকে নষ্ট করার অধিকার আল্লাহ আপনাকে দেন নাই। যারা বলে আমার শরীর, আমার দেহ, আমি যা ইচ্ছা তা করব, তারা কখনো ইমানদার হতে পারে না। এটা ইমানদারের স্লোগান হতে পারে না। ইমানদার বিশ্বাস করে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু আমি নিবেদন করব কার উদ্দেশ্যে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে। আমার এই জীবন আল্লাহর দেওয়া, আল্লাহর নির্দেশে এটা পরিচালিত হবে। অতএব আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমাদের অনেক যুবক ভাইরা আছেন, তারা কোনো পেরেশানিতে পড়লে, কখনো ডিপ্রেশন দেখা দিলে, দুশ্চিন্তা হলে, পরীক্ষাটা খারাপ হলে, অনেক ভাইরা আছেন ব্যবসায় কোনো রকম দুঃসংবাদ আসলে, কোনো রকম লস দেখা দিলে, ধার দেনা হয়ে গেলে মনে হয় যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো, কিভাবে আমি ঘুরে দাঁড়াবো, তখন তারা অনেক সময় আত্মহত্যার পথে পা বাড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে জানিয়েছেন, যেই আত্মহত্যা করবে কোনো উপায়ে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই উপায়ে শাস্তি দিতে থাকবেন। এবং এই আত্মহত্যা করাকে ইসলাম হারাম করেছে। কারণ অন্য মানুষ তো বটেই, আপনি নিজের অধিকার নিজে নষ্ট করবেন, নিজের শরীরকে কষ্ট দিবেন, নিজের জীবনকে আপনি ধ্বংস করবেন, আত্মহত্যার পথে পা বাড়াবেন। আত্মহত্যা করে দুনিয়ার কষ্ট এবং গ্লানি থেকে আপনি বাঁচতে চাইছেন, অথচ আত্মহত্যা করে কিয়ামতের ময়দানে আরো বেশি গ্লানি, আরো বড় আযাব আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর সমস্ত আদেশ নিষেধগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের এই সমাজে নিজেকে মুসলমান দাবি করেন, ইমানদার দাবি করেন, ইমানের বেসিক বিষয়গুলোকে বিশ্বাস করেন, এরকম মানুষ আপনি কম বেশি পাবেন। এমনকি 5 ওয়াক্ত নামাজ পড়ার ব্যাপারে সচেষ্ট থাকেন, এরকম মুসলমানও আপনি পাবেন। কিন্তু সেই মুসলমান আমাদের সমাজে সোনার হরিণ, যেই মুসলমান বুকে হাত দিয়ে বলতে পারবে, আমি পারতপক্ষে কোনো মুসলমানের হক, কারো অধিকার, কারো পাওনা আমি নষ্ট করি না, আমি কাউকে কষ্ট দেই না, অন্যায় আচরণ করি না, কারোর হক মেরে খাই না, কারোর কষ্টের কারণ হই না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেই বোধ থেকে, সেই ভয় থেকে, সেই চেতনা থেকে, সেই তাকওয়ার সুপ্ত শক্তি থেকে আমি সব মানুষের অধিকার আদায় করি, এরকম মুসলমান সমাজে বেশি না কম? অনেক কম। ভাইরা আমার, আজকের এই সেমিনার থেকে, আজকের এই মাহফিল থেকে আমরা যদি এই একটি বার্তা নিয়ে যাই যে আমরা ফুলের মতো সৌরভ ছড়াবো, কারোর উপকার করতে পারি আর না পারি, আমার দ্বারা কারোর কোনো ক্ষতি হবে না, আমি কারোর কষ্টের কারণ হব না, আমি কারোর দুঃখের কারণ হব না, আমি কোনো অধিকার নষ্ট করব না কারোর। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তার অধিকারের কথা বলেছেন। তিনি বলেছেন, ইয়াকুম ওয়াল জুলুস আলা তারিক, তোমরা কেউ পথ দখল করবে না, রাস্তা দখল করবে না, রাস্তায় বসে পড়বে না। কেন? কারণ তুমি যদি রাস্তা দখল করে ফেলো, ফুটপাতে দোকান দিয়ে বসো,
বাইক নিয়ে তুমি মানুষ চলাচলের পথে উঠে যাও, রাস্তা যেখানে সেখানে বাইক পার্কিং করে রাখো, রিক্সা পার্কিং করে রাখো, তুমি দখল করে রাখো। দোকানদার ভাই যদি ওই জায়গাটাতে মাল রেখে দখল করে রাখেন, তাহলে মানুষের অধিকার নষ্ট হবে কি হবে না? রাস্তাটা কি কারোর একক না সবার? তাহলে আমি যদি আমার দোকানের সামনে মালটাল দিয়ে রাস্তার জায়গাটা দখল করে রাখি, এই কাজটা কি হালাল হবে না হারাম হবে? অনেক মুসলমান ভাইরা আছেন, এই চিন্তাও মাথায় আসে না। 10 বছর 20 বছর 30 বছর দোকানদারি করছেন, তার দোকানের সামনে 2 ফিট 4 ফিট 5 ফিট জায়গা তিনি দখল করে রেখেছেন। কিছে তিনি হয়তো মাল সামানা রেখেছেন, তিনি হয়তো আলাদা সেখানে শামিয়ানা টাঙিয়ে অথবা প্লাস্টিক টাঙিয়ে সেখানে তিনি জিনিসপত্র রেখে কেনাবেচা করছেন। অনেক দোকান, অনেক গাড়িওয়ালা ভাইরা আছেন, বাইকওয়ালা ভাইরা আছেন, যেখানে পার্কিং করা যায় সেটা তো বটেই, এমনকি যেখানে পার্কিং করলে রাস্তার উপরে পার্কিং করা হবে, মানুষের চলাচলে ব্যাঘাত হবে, রাস্তায় গাড়ির জ্যাম হয়ে যাবে, সেই জায়গা পর্যন্ত তারা পার্কিং করে রাখেন। এই সেন্সই আমাদের মধ্যে নাই যে আমরা গুনাহ করছি, আমরা নাজায়েজ কাজ করছি, আমরা যারা পথে চলাচল করবে তাদের অধিকার নষ্ট করছি, এই সেন্স পর্যন্ত নাই। এমনকি আমাদের দেশে অনেক মসজিদ আছে, যেই মসজিদের সিঁড়ি মসজিদের সীমানা পার হয়ে রাস্তা পর্যন্ত চলে গেছে, আছে না নাই? অনেক মসজিদ আছে, বিশেষ করে শহরে দেখা যায়, ঢাকা শহরে যে মসজিদের সীমানা এটা পার হয়ে রাস্তায় 2 ধাপ 3 ধাপ সিঁড়ি চলে গেছে। অনেক বাড়িওয়ালা আছে ঢাকা শহরে, এমনকি গ্রামেও, যারা নিজেদের বাড়িতে উঠার জন্য স্লোপ করে দিয়েছেন গাড়ি বাইক তোলার জন্য, রাস্তার 1 বিঘত 2 বিঘত 1 ফিট 2 ফিট জায়গা দখল করে ফেলেছেন। এটা কি হালাল না হারাম? হারাম। ভাইরা আমার, আমরা যদি শুধুমাত্র মানুষের অধিকার সম্পর্কে সচেতন হই, আমাদের সমাজটা জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সমাজে আজ নামাজি মুসলমান পাওয়া যায়, কিন্তু আমরা যেভাবে পারি অন্যের হক নষ্ট করি। আমরা অনেকে মনে করি হক নষ্ট করা মানে শুধুমাত্র টাকা মেরে খাওয়া। আমরা অনেকে মনে করি হক নষ্ট করা মানে কারোর জমি মেরে খাওয়া। ভাইরা আমার, হক মারার যে কত সহস্র পথ আছে আমরা সেটা অনেকেই জানি না। এই যে আমি রাস্তা দখলের কথা বললাম, আমরা অনেকেই আছে যে আমাদের নিজের অজান্তে বহু মানুষের হক আমরা নষ্ট করছি। প্রতিবেশীকে কোনো প্রকার কষ্ট না দেওয়া এটা আমাদের উপরে কর্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহ, যে ব্যক্তির ক্ষয়ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না, সে মুমিন হতে পারে না। এখন আপনি আপনার বাসায় ওয়াজ শুনতেছেন হাই ভলিউমে, আপনি সাউন্ড বক্স ফুল দিয়া অথবা মোবাইলে একেবারে ফুল ভলিউম দিয়ে ওয়াজ শুনতেছেন। এত জোরে ওয়াজ শুনতেছেন যে আপনার পাশের বাসার যিনি আছেন, পাশের বাড়িতে যিনি আছেন, আপনার পাশের ঘরে যিনি আছেন, এই আওয়াজে তার ডিস্টার্ব হচ্ছে। তাহলে আপনার এই ওয়াজ শোনার কারণে সওয়াব হবে নাকি গুনাহ হবে? এমনকি এই যে ওয়াজ মাহফিলের মাইক, এই মাইক অনেক দূর দূরান্ত পর্যন্ত নাই। আজকের এই মাহফিল, আজকের এই সেমিনার একটা আদর্শ প্রোগ্রাম, দিনী প্রোগ্রাম, কিন্তু অনেক মাহফিলে দেশে হয় মাইলকে মাইল পর্যন্ত মাইক লাগিয়ে গভীর রাত পর্যন্ত মানুষকে অতিষ্ঠ করা হয়, কষ্ট দেওয়া হয়। এর মাধ্যমে সওয়াব হয় না গুনাহ হয়, আমরা অনেকে জানি না। ভাইরা আমার, এইভাবে আমরা অনেকে নিজেদের অজান্তে অনেক মানুষ অধিকার নষ্ট করছে। একজন ইমানদার তার প্রতিটি নড়াচড়ায়, তার প্রতিটি উঠা বসায়, তার প্রতিটি কথাবার্তায় তিনি দায়িত্বশীল আচরণ করবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে একবার একজন ব্যক্তি, এক সাহাবী, তিনি কোরআনের তেলাওয়াত করছিলেন একটু উচ্চ স্বরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, তুমি কোরআন তেলাওয়াত করে যে আল্লাহকে শোনাতে চাচ্ছ, সেই আল্লাহ তাআলা বধির না, তিনি আস্তে পড়লেও শুনেন, তুমি কেন জোরে পড়ছো? আরেকজনের ডিস্টার্ব হচ্ছে। আমরা অনেকে চিৎকার চেঁচামেচি করি, জোরে জোরে কথা বলি, প্রয়োজন ছাড়া আমাদের আশপাশে মানুষকে অতিষ্ঠ করি। এই কাজগুলোর মাধ্যমে আমরা মানুষের অধিকার নষ্ট করি। ভাইরা আমার, এইখানেও আমি জানি অনেক মানুষ আছেন যারা তার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, বাবা মায়ের সম্পদে ভাই বোনদের সবার যতটুকু অধিকার আছে পাই পাই করে হিসেব করে দেন নাই। এরকম অনেক লোক এখানে আছেন না নাই? ভাইরা আমার, আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছেন, আপনার দাড়িটা লম্বা হইতে হইতে সাদা হয়ে গেছে, কিন্তু আপনার বাবার সম্পদে আপনার বোনের যে হক আছে সেটা আপনি দেন নাই। আপনি কি ভালো মুসলমান হইতে পারবেন? দুনিয়াতে হয়তো আপনার বোন কিচ্ছু বলবে না, চক্ষু লজ্জার খাতিরে, সামাজিকতার ভয়ে। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আপনার ঈমান আমল নিয়ে
আপনার ওয়াজ মাহফিল শোনা নিয়ে, আপনার তাসবিহ তেলাওয়াত নিয়ে যখন জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন, তখন আপনার ওই বোন হাজির হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ, জীবনে আমার বাবার সম্পদে আমার প্রাপ্য অধিকার আমার এই ভাই বুঝায় দেয় নাই, গড়িমসি করেছে, ছল ছাতুরি করেছে, বলতে পারি নাই, আজ আমি তার বিচার চাই। এই বিচারের দিনে যদি মুক্তি পাইতে চান, তাহলে সবাই সবার বোনের অধিকার, ভাইয়ের অধিকার, প্রতিবেশীর অধিকার সব পাই পাই করে বুঝে দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, একজন মুসলমান তাকে এমন ভাবে চলতে হবে যে আল মুসলিমান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, তার হাত এবং মুখ দ্বারা সবাই নিরাপদে থাকবে। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হলে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করলেই হবে না। এগুলো ইসলামের স্তম্ভ, ইসলামের প্রধান প্রধান কাজ, সন্দেহ নেই। কিন্তু আমাদেরকে মানুষ হতে হবে, উপকারী মানুষ। এমন মানুষ হতে হবে এলাকার সবাই সাক্ষ্য দিবে যে তার মতো মানুষ হয় না, কারোর ক্ষতি কোনোদিন করে নাই, পারতপক্ষে কারোর একটা টাকা মেরে খায় নাই, কারোর সাথে চিটারি করে নাই, ছল ছাতুরি করে নাই, বাহানা করে নাই, প্রতারণা করে নাই, দুই নাম্বারই করে নাই, কারোর হক মেরে খায় নাই, কাউকে গালি দেয় নাই, কারোর সাথে ঝগড়া করে নাই, কারোর কোনো কষ্টের কারণ হয় নাই। এই রকম সার্টিফিকেট আপনার সমাজ থেকে যদি আপনি আদায় করতে পারেন, মানুষ যদি আপনাকে সেটা বলার মতো জীবন গঠন করতে পারেন, তাহলে আপনি হলেন সেই মুসলমান যেই মুসলমানের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউসকে তৈরি করেছেন, যে মুসলমানের জন্য সব সুসংবাদ কোরআনে রয়েছে। এই সেই মুসলমান হতে হলে আমাদেরকে অধিকার সচেতন হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মানুষের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমি আবারও বলি, আমাদের এই সমাজে মানুষের অধিকার সম্পর্কে সচেতন মানুষ আপনি খুব বেশি দেখতে পাবেন না। আমাদের জন্য আজকে এটা লজ্জার কারণ যে আজ আমাদেরকে মানবাধিকার শিখতে হয় অমুসলিমদের কাছ থেকে। আমরা মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীকে যখন মানবাধিকার শিখিয়েছেন, আজকের মানবাধিকারের ধ্বজাধারীরা, আজকের মানবাধিকারের স্লোগানধারীদের জন্ম তখন হয় নাই। 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন জীবন গঠন করতে শিখিয়েছেন যে এক ব্যক্তিকে তিনি দেখেছেন পিপিলিকা পিঁপড়াকে আগুনে পুড়িয়ে হত্যা করছেন। নবীজি বলেছেন, এই পিপিলিকা যদি তোমার কষ্টের কারণ হয়, সে যদি তোমাকে উপদ্রব করে, তাকে যদি নিধন করতেই হয়, তাহলে তুমি তাকে পিষে মেরে ফেলো। তুমি আগুন জ্বালিয়ে ছটপট করে তাকে মারবা, তাকে নির্মমভাবে হত্যা করবা। পৈশাচিক আনন্দ কোনো প্রাণীকে হত্যা করতে গিয়ে তুমি করতে পারো না। তোমাকে কোনো প্রাণী কষ্ট দেয়, তুমি তাকে মেরে ফেলতে পারো, সে অধিকার আল্লাহ তোমাকে দিয়েছেন। কিন্তু হত্যা করতে গিয়ে অতিরিক্ত কষ্ট দেওয়ার সুযোগ বা অধিকার তোমাকে দেওয়া হয় নাই। প্রিয় ভাইরা আমার, কত নিজের অজান্তে মানুষ তো মানুষ, কত প্রাণী আমাদের বিরুদ্ধে বাদী হয়ে আছে কিয়ামতের ময়দানে। যারা দাঁড়াবে তাদের অধিকার আমরা নষ্ট করেছি। আপনারা প্রসিদ্ধ হাদিস শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে একজন নারী সারা জীবন ইবাদত বন্দেগী করেছেন, শুধুমাত্র একটি বিড়ালকে বেঁধে রেখেছেন, খাবার দেন নাই সময় মতো, মারা গেছে। সেই নারী সারা জীবনের ইবাদত বন্দেগী করা সত্ত্বেও ওই একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে তার ঠিকানা জান্নাতে হয়েছে না জাহান্নামে? জাহান্নামে। তাহলে আমরা যদি কোনো মানুষের ক্ষতির কারণ হই, কোনো মানুষের কষ্টের কারণ হই, দোকানদার ভাই যদি কাস্টমারকে ঠকায়, জান্নাত ঠিকানা হবে না জাহান্নাম ঠিকানা হবে? জমির আইলটা যদি ঠেলেন, কারোর সবজিটা যদি চুরি করে নিয়ে আসেন, কারোর ঘেরের মাছ যদি চুরি করে নিয়ে আসেন, ঠিকানা কি জান্নাত হবে না জাহান্নাম? আল্লাহ আমাদের সবাইকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমরা যতক্ষণ পর্যন্ত ভালো মানুষ না হব, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়া সম্ভব না। আল্লাহ এটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, সম্পূর্ণরূপে প্রবেশ করো। তুমি ওয়াজ শোনার বেলায় মুসলমান, ক্ষেত খামারে গিয়ে আর মুসলমান থাকলা না, ওখানে তুমি কাঁচা মেরে কাজ করছো, রান দেখা যাচ্ছে, ফরজ তরক হচ্ছে, তাহলে ওয়াজ মাহফিলে আসার সময় তো মাশাআল্লাহ রানটা ঢেকে সুন্দর জামা কাপড় পরে আসলা, ওখানে কাজের সময় গেলে তো আল্লাহর ফরজ বিধানটা লঙ্ঘন করলা, তাহলে কাজের বেলায় তুমি মুসলমান থাকলা না। ছাত্র ভাইয়েরা, ওয়াজ মাহফিলে মাথায় টুপি দিয়ে ওয়াজ শুনতে আসছেন মাশাআল্লাহ, স্কুলে কলেজে গিয়ে কোনো মেয়ে যাচ্ছে, দু চার বন্ধু মিলে তাকে টিজ করলেন, উত্ত্যক্ত করলেন, তাকে নিয়ে নোংরা কথা বললেন, তাকে নিয়ে বাজে কথা বললেন, বাজে জল্পনা কল্পনা করলেন, অথচ সেই আপনি ওয়াজ মাহফিলে মাথায় টুপি দিয়ে আসলেন। তাহলে ওয়াজ মাহফিলে আপনি মুসলমান থাকলেন, কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠানে রাস্তাঘাটে গিয়ে আপনি আর মুসলমান থাকলেন না।
এই ইসলাম আপনাকে জান্নাত পর্যন্ত নিবে না। 2 নম্বর ইসলাম আল্লাহ গ্রহণ করবেন না। এই জন্যই আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। যে মানুষ তার গুনাহ এবং পাপের কাজ করতে গিয়ে আল্লাহর কথা স্মরণ হবে, আল্লাহর কথা মনে পড়বে, আল্লাহর আদেশ নিষেধের কথা মনে হবে এবং সে সেখানে থেমে যাবে, সেই মানুষই হলো প্রকৃত মুসলমান, সেই হলো খাঁটি মুসলমান। ভেজাল মুসলমানে আমাদের সমাজ ভরে গেছে, আমাদের দেশ ভরে গেছে, দুনিয়া ভরে গেছে। যতদিন আমরা খাঁটি মুসলমান না হব ততদিন পর্যন্ত আল্লাহর খাতায় পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। এজন্য ভাই, মানুষের অধিকারের ব্যাপারে আমরা সচেতন থাকবো তো ইনশাআল্লাহ। কাউকে কষ্ট দেব না, কারোর কষ্টের কারণ হব না, কারোর হক মেরে খাবো না, কারোর সাথে মিথ্যা কথা বলবো না, কারোর সাথে প্রতারণা করব না, কারোর কোনো প্রকার ক্ষয়ক্ষতি করব না। এই প্রতিজ্ঞা যদি আপনি আজকে করে যেতে পারেন এবং এটা যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে আপনার জীবন সফল, আপনার জীবন সাকসেস, আপনার জীবন সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে কামিয়াব বলে বিবেচিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনারা অনেকে শুনেছেন, মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দার 3 ধরনের অপরাধের মামলা উঠবে, বিচারের মামলা উঠবে। তার একটা হলো, যদি কেউ আল্লাহর সঙ্গে শিরক করে যায়, মুশরিক হয়ে মারা যায়, আল্লাহর সঙ্গে কাউকে মুশরিক শরীক সাব্যস্ত করেছে, পার্টনার সাব্যস্ত করেছে, এই রকম অপরাধ করে মারা গেলে সোজা জাহান্নাম, কোনো শুনানি নাই। আর যদি কেউ আল্লাহর কোনো হক নষ্ট করে, নামাজ পড়েছে, একটু ভেজাল ছিল, ত্রুটি ছিল, রোজা রেখেছে কিন্তু কখনো ঝামেলা হয়েছে, সঠিকভাবে রাখে নাই, আল্লাহ তাআলা চাইলে তাকে শাস্তি দিবেন, চাইলে তাকে মাফ করবেন। আর 3 নম্বর যে মামলা আল্লাহর দরবারে উঠবে কিয়ামতের দিন, সেটা হলো ওই মামলা যেই মামলা মানুষের অধিকার সংশ্লিষ্ট মামলা। কারোর হক নষ্ট করেছেন, কারোর কষ্টের কারণ হয়েছেন, কাউকে কোনোভাবে অধিকার বঞ্চিত করেছেন। ভাইরা আমার, আজ এই মামলার আসামি ঘরে ঘরে, প্রত্যেকটি জনপদে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, বাজারে ঘাটে, সব জায়গায় এই মামলার আসামি। আমাদের চিটারি বাটপারি, আমাদের জুলুম, আমাদের মানুষের হক নষ্ট করা, এগুলাতে মানুষ অতিষ্ঠ, কেউ কাউকে বিশ্বাস করার মতো অবস্থা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মামলার যারা আসামি হবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই মামলার আসামিদের একজনকেও ক্ষমা করবেন না এবং আল্লাহ তাআলা তাদের মামলাগুলোর সবগুলোকে রেফার করবেন ওই হকদারের কাছে। যার হক নষ্ট করেছেন, কিয়ামতের দিন তার কাছ থেকে আপনাকে মাফ চাইতে হবে। আর সেদিন কেউ কাউকে মাফ করবে না। আপনি যে আমল করে সওয়াব কামাই করেছেন, সেগুলো দিয়ে সেই দায় দেনা মুক্ত করা হবে, পরিশোধ করা হবে এবং এক পর্যায়ে আপনি খালি হাতে জাহান্নামে যেতে হতে পারে। এজন্য ভাইরা, আপনি যদি কোনো গরিব অভাবী মানুষের, দুস্থ মানুষের প্রতি জুলুম করে থাকেন, কোন রিকশাওয়ালাকে একটা খারাপ কথা বলে থাকেন, গালি দিয়ে থাকেন, একটু তর্কাতর্কি হয়েছে, তার ভাড়াটা না দিয়ে চলে যান, বেচারা হয়তো আজকে কিছুই বলতে পারবে না, কিয়ামতের ময়দানে অবশ্যই সে আপনার সামনে দাঁড়িয়ে যাবে এবং তার সে হক আদায় করে নিবে। এজন্য ভাইরা, আমরা আজকের এই মাহফিল থেকে সবাই আল্লাহর সাথে ওয়াদা করে যাব, আমরা কোনোদিন কারোর কষ্টের কারণ হব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ফেরেশতা সুলভ আচরণ আমাদের মধ্যে গঠন করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, 4 নম্বর, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার জন্য আমাদের আচরণটা সুন্দর করতে হবে। বান্দার হকের মধ্যে অনেকটা সেটা চলে আসে, কিন্তু আলাদা করে এটাকে এই জন্য বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি আসকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের ময়দানে যত আমল নেক আমলের পাল্লায় রাখা হবে, আপনি সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহু আকবার বলেছেন, তাসবিহ তাহলিল করেছেন, জিকির আজকার করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন তেলাওয়াত শুনেছেন, ওয়াজ মাহফিলে গিয়েছেন, আপনি নফল নামাজ পড়েছেন, নফল রোজা রেখেছেন, নফল দান সাদাকা করেছেন, যত প্রকার আমল আপনি করেন, এর মধ্যে কিয়ামতের ময়দানে সবচেয়ে ওয়েটফুল আমল হবে, সবচেয়ে ভারী আমল হবে আপনার সুন্দর আচরণ। অনেক মানুষ আছেন, নামাজটা অনেক সুন্দর, অনেক আলেম আছেন, ওয়াজ করে অনেক ভালো, কিন্তু তার মাদ্রাসায় স্টাফদের সাথে, হুজুরদের সাথে, সহকর্মীদের সাথে, বাবুর্চিদের সাথে, অন্য লোকদের সাথে আচরণটা খারাপ করে। আছে না নাই? অনেক মানুষ আছেন হাজী সাহেব, কিন্তু হাজী সাহেবের মুখ দিয়ে এক একটা বাইর হয় 5 মণ ওজনের। আছে না নাই?
অনেক মানুষ আছেন অন্য দিক থেকে তার ত্রুটি নাই, কিন্তু সে বদমেজাজ, মাথা যখন গরম হয় কাউকে চিনে না, কি মুখ দিয়ে আসে না আসে কিচ্ছু বলতে পারে না। আছে না নাই এ রোগের রোগী? আমাদের এখানে আছে না নাই এ রোগের রোগী? ভাইরা আমার, যারা আচরণ সুন্দর হবে, যারা আখলাক সুন্দর হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে নেক আমলের দৌড়ে সে এগিয়ে থাকবে। অনেকে নফল নামাজ, নফল রোজা, নফল দান সাদকা, তাসবিহ তাহলিল নিয়েও সেই দৌড়ে আগাইতে পারবে না। শুধুমাত্র যে ব্যক্তি কারোর সাথে আচরণ খারাপ করবে না, নিজের আখলাকটা ভালো করবে, অহংকার করবে না, বিনয়ী হবে, গর্ব করবে না, দম্ভ দেখাবে না, বিনয়ী হবে, মাটি হয়ে থাকবে, যে ব্যক্তি মানুষের সাথে গালমন্দ করবে না, মানুষের সাথে দুর্ব্যবহার করবে না, মানুষকে অপমান অপদস্থ করবে না, কারো ভুল হলে সুন্দরভাবে শুধরাবে, এই উত্তম আচরণের দুর্ভিক্ষ চলছে। এটার ভয়াবহ দুর্ভিক্ষ চলছে, এর বড় আকাল চলছে, বড় অভাব চলছে আমাদের সমাজে। আখলাক ভালো, আচরণ ভালো, সেই মুসলমান আপনি খুব বেশি পাবেন না। দাঁড়িয়েলা মুসলমান পাবেন, বোরকা পরেন সেরকম বোন পাবেন, কিন্তু সেই বোন স্বামীর সাথে, শ্বশুরের সাথে, সন্তানদের সাথে, যারদের সাথে, অন্যান্য প্রতিবেশীদের সাথে আচরণ করতে গিয়ে নিজের মুসলমানিত্ব ভুলে যান। মুসলমান কখনো রূঢ় আচরণকারী হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি লোকদের মার্কা বলেছেন, জাহান্নামী লোকদের আলামত বলেছেন। তিনি বলেছেন জান্নাতি লোকদের মার্কা হলো প্রত্যেক সেই লোক, যে লোকটা বিনয়ী থাকে, যে লোকটা নিরহংকার থাকে, যে লোকটা নিরীহ থাকে, আর যে খুব দম্ভ করে, উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবির, যে ব্যক্তি গোয়ার কিসিমের হয়, সবাইকে দমায়া রাখে, কাউকে সাইড দেয় না, অহংকার করে, তার দাপটের চোটে কেউ টিকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছে এটা জাহান্নামী হওয়ার লক্ষণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুরাচরণ থেকেও বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, পরিপূর্ণভাবে মুসলমান হইতে রাজি আছে তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের আখলাক, আচরণটা সুন্দর করতে হবে। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করে যাব, আমরা কারোর সাথে আচরণ খারাপ করব না। নিজের ঘরের বউয়ের সাথে যদি আচরণ খারাপ করেন, বাহিরে যত নামাজ কালাম পড়েন, যত হুজুর সাজেন, যত মাহফিল শুনেন, 2 পয়সার কোনো লাভ নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সে যে তার বাসার পরিবারের লোকদের কাছে ভালো, তার বউয়ের কাছে ভালো। কারণ বাহিরে ভালো সাজা খুব সোজা, দোকানদার হিসাবে কাস্টমারের সাথে নরম নরম কথা বলা খুব সোজা। আপনার আসল রূপ, আসল চেহারা, আসল ব্যবহার দুনিয়ার আর কেউ জানুক আর না জানুক, আপনার বউ, আপনার মা, আপনার বোন, বাসার লোকজন তারা ঠিকই জানে। এই জন্য আপনার বাসার লোকজন আপনাকে ভালো বলে না খারাপ বলে, এটা আপনাকে আগে জানতে হবে। এখন মুশকিল হলো ব্যবহার এত খারাপ যে বউ খারাপ বলবে যে ওই সাহসও বউয়ের নাই। ঠিক না ঠিক? যদি আপনার স্ত্রী আপনাকে ভালো মানুষ হিসাবে স্বীকৃতি দেয় আপনার অগোচরে, আপনি জানেন যে আপনার স্ত্রী বলে যে ওনার ব্যবহার সবচেয়ে ভালো, মধুর, মুগ্ধ, কখনো আমাকে কষ্ট দিয়া কথা বলে না, বাপের বাড়ির খোঁটা দেয় না। অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে, বউরে বাপের বাড়ির খোঁটা দেয়, আছে না নাই? তোমার বাপ তো তোমাকে দেখতে আসলো না, কই তোমার ভাইরা তো একবারও আসলো না। এই কথা অনেক পুরুষ বলে কি বলে না? এই পুরুষ হলো আল্লাহর জমিনের সবচেয়ে বড় ছোট লোকদের একজন। কেন ছোট লোক? কোন মেয়ে সে নিজের বাপের বাড়ির সব কিছুকে ফেলে রেখে আপনার সংসারে চলে আসছে, এই বেচারি এখন এখানে অনেকটা অসহায়ের মতো, তার এখানে আপন বলতে কেউ নেই। এই অবস্থায় তার বাবা যদি তাকে দেখতে না আসে, তার ভাই বোনরা যদি তার খোঁজ খবর না নেয়, তাহলে তার মনটা কি ভালো থাকে না খারাপ থাকে? কথা বলেন, ভালো থাকে না খারাপ থাকে? কোন মহিলা তার বাপের বাড়ি থেকে তার খোঁজ খবর যদি না নেয়, স্বামীর বাড়িতে তার খোঁজ খবর যদি বাপের বাড়ির লোকজন না নেয়, তার মনটা কি ভালো থাকে না খারাপ থাকে? খারাপ থাকে, তার কষ্ট লাগে। এখন আপনি স্বামী হয়ে যদি আপনি তারে খোঁচান, আরো যদি কষ্ট দেন যে তোমার বাপ কেমন মানুষ যে তোমার খবর নিল না, তুমি অসুস্থ হয়েছো, কই তোমার ভাইরা তো একটু ফোনও করলো না, একটু আসলো না, তাহলে তার কষ্টটা কি বাড়বে না কমবে? বাড়বে। তাহলে তার কষ্ট বাড়াইলে আপনার কি লাভ? আপনার কোনো লাভ আছে? বরং আপনি ভালো মুসলমান হলে আপনি বলবেন তোমার আব্বা হয়তো ব্যস্ত সেজন্য আসতে পারে নাই, তোমার ভাই হয়তো কোনো কারণে ভুলে গেছে, অথবা তারা তোমার খবর না নিলে কি হয়েছে, আমি তো আসি, আমি তো তোমার পাশে আসি, তোমাকে দেখবো। এটা হলো মুসলমানের আচরণ।
এটা হলো মুসলমানের। আর ওই যে খোঁচা দিয়ে কথা বলা, ওইটা হলো অমুসলিমের আচরণ, সেটা কোনো মুসলমানের আচরণ হতে পারে না। ভাইরা আমার, এরকম শত শত উদাহরণ দিয়ে বোঝানো যাবে, বলা যাবে আমরা কতভাবে মানুষের হক নষ্ট করি, খবরও নেই। এই যে খোঁচাখুচিগুলি করছি, গ্রামে অনেক মহিলা আছেন কোনো কারণ ছাড়া আরেক মহিলাকে খোঁচায়, বৌমা তোমার বাপ এখনো আসে নাই, তোমার বাবার বাড়ি থেকে কিচ্ছু দেয় নাই, এমনিতেই কিছু দেয় নাই বা খবর নেয় নাই, এমনি তার মনটা খারাপ। আরো যখন এই কথা বলবে সেই মনটা তো আরো খারাপ হবে। অনেক মহিলা আছেন তাহাজ্জুদ পড়েন, সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, নফল আমল করেন, কোরআন তেলাওয়াত একদিনও মিস যায় না, কিন্তু আবার এই পাশের বাড়ির বৌমারে খোঁচানোটাও মিস যায় না। ঠিক না ঠিক? মনে রাখবেন, আপনার ইসলাম সৌন্দর্য হবে, আপনি ভালো মুসলমান হবেন যদি আপনার আচরণটা সুন্দর হয়। আমাদের লজ্জা হয়, আমাদের কষ্ট হয় যখন দেখি অমুসলিম প্রধান দেশগুলোতে মানুষ অন্যকে এভাবে কষ্ট দিয়ে কথা বলে না, রেসপেক্ট করে কথা বলে। আপনি তো সেই ইসলামের অনুসারী যে ইসলাম বলেছে তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকাহ, তুমি তোমার ভাইয়ের মুখে হাসি মুখে কথা বললে কারোর সাথে তোমার আমলনামাতে দান করার সওয়াব তোমার অ্যাকাউন্টে আল্লাহ তাআলা জমা দিবেন। যদি তুমি হাসি মুখে কথা বলো, সেখানে আপনি রূঢ় আচরণ করে যদি কথা বলেন, তাহলে আপনার আমলনামার কি অবস্থা হবে, কি দশা হবে? কয়জন মানুষ আছে আমরা আজকে জাপানিজদেরকে, জার্মানিদেরকে, ইউরোপিয়ানদেরকে, আমেরিকানদেরকে দেখি তারা একজন আরেকজনের সাথে কথা বললে হাসি মুখ ছাড়া কথা বলে না, মুচকি হাসি ছাড়া কথা বলে না, জোরে জোরে কথা বলে না, যাতে কারোর কোনো কষ্ট না হয় সেই জন্য। আর আমাদের যুবক ভাইরা অনেকে আছেন গ্রামে গানের আওয়াজের চোটে পুরা এলাকার মাটি সহ কাঁপে। এই যে যুবক ভাই, আপনি গানের আওয়াজ, নিজে গান শুনছেন, গুনাহ কাজ করছেন, আবার পুরো এলাকার মানুষকে শুনতে বাধ্য করছেন, এটা কোনো মুসলমানের আচরণ না। আপনার হাত এবং মুখ দ্বারা কেউ কষ্ট পেতে পারে না। আল্লাহ আমাদের সবার আখলাক গুলোকে সুন্দর করে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখাইছেন, সুনান তিরমিজির বর্ণিত হাদিসে তিনি বলেছেন আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক ওয়ালা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনত ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা ওয়ালা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আনত। আল্লাহ আমার আচরণটা সুন্দর করে দেন, ব্যবহারটা আমার বড় খারাপ, নিজেই আমি বুঝতে পারি যে আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না, কি বলি না বলি, কত মানুষের বদদোয়া নিয়েছি, কত মানুষের কষ্টের কারণ হয়েছি, কত মানুষের হক নষ্ট করেছি। মাবুদ আপনি আমার আখলাকটা সুন্দর করে দেন, আমার আচরণটা ভালো করে দেন। আল্লাহর কাছে দোয়া করতে হবে। আবার যে সমস্ত মানুষগুলোর সুন্দর আচরণ আছে, প্রত্যেক সমাজে আছে, দেখবেন কারোর কষ্টের কারণ হয় না। এই যে শেখ আব্দুল সালাম আজাদি হাফিজাহুল্লাহকে আমি মহব্বত করি, আমি উস্তাদের সব বিস্তারিত বিষয় জানি না উনি কেমন মানুষ, কিন্তু আমি জানি উনি মুচকে হেসে কথা বলেন, হাসি মুখ ছাড়া থাকেন না। আমাদের ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, যার চেহারা মাথায় স্মৃতিতে ভেসে উঠলেই একটা হাসি মুখ চোখের সামনে ভেসে উঠে। এটাই হলো মুসলমানের আচরণ, এটাই হলো মুসলমানের চরিত্র। আল্লাহ আমাকে, আপনাদেরকে, আমাদের সবাইকে সেরকম চরিত্র ধারণ করার তৌফিক দান করুন। সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি আবারও বলি ভাই, বারবার বলি, এই দেশে নামাজি কালামি মুসলমান যাও আছে, সুন্দর আচরণওয়ালা মুসলমান তার ধারে কাছেও নাই। আমরা এই দুর্ভিক্ষ, এই অভাব দূর করার জন্য আমরা প্রত্যেকে ভালো মানুষ হব, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আপনাদেরকে একটি বিষয় শেয়ার করি। অনেক বছর আগে আমি হাদিসের যে অনলাইন লাইব্রেরি, সেখানে সার্চ দিয়ে দেখেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত হাদিসে বলেছেন খায়রুকুম আও খায়রুন নাস, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা মানুষ, মুসলমানদের মধ্যে সবচেয়ে ভালো মুসলমান কারা, এই সংক্রান্ত এই শীর্ষক যত হাদিস আছে সেগুলোকে সার্চ দিয়ে বের করলাম। বের করার পরে দেখলাম আমার সার্চিং এ প্রায় 11টি আইটেম পেয়েছি। এই 11টি আইটেমের একটা আইটেম পেয়েছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে সবচেয়ে উত্তম তারা যারা মানুষকে কোরআন শিখায়, নিজে কোরআন শিখে এবং মানুষকে কোরআনের শিক্ষা দেয়, তারা হলো সবচেয়ে উত্তম। এই একটা বাদে বাকি 10টা যে হাদিস বা 10 প্রকারের যে হাদিস, সবগুলো হাদিসের নির্যাস একই, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ভালো মুসলমান, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর কাছে সবচেয়ে সেরা মানুষ। এইভাবে যাদেরকে চিত্রায়িত করেছেন সে মানুষগুলো হলো, সবগুলো মানুষ হলো আখলাকের সৌন্দর্যের অধিকারী। যেমন তিনি বলেছেন
খায়রুকুম খায়রুকুম লিসাহিবিহি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যে তার সঙ্গীদের কাছে ভালো। এটা আখলাক সম্পর্ক, আচরণ সংক্রান্ত বিষয়। অর্থাৎ আপনার বন্ধু বান্ধব, আপনার মহল যাদের মধ্যে উঠা বসা করেন, তারা যদি বলে ওর মতো মানুষ হয় না, ও আসলে খুব ভালো মানুষ, ও খুব নরম মানুষ, ও খুব ভদ্র মানুষ, ও কাউকে কষ্ট দেয় না, কাউকে জ্বালায় না, কাউকে উত্ত্যক্ত করে না, খারাপ কাজ করে না, এই সাক্ষ্যটা যদি আপনার সার্কেল, আপনার সোসাইটি, আপনার বন্ধু মহল, আপনার আশপাশের লোকজন, আপনি যাদের মধ্যে থাকেন তারা যদি বলে, তো আরশে আজিমের মালিকের কাছেও আপনি ভালো। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম আহসানুকুম আহসানুকুম কাদাআ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে যে ঋণ নেওয়ার পর, দোকান থেকে বাকি নেওয়ার পর পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দেয়। বহু লোক দেখবেন এক দোকান থেকে বাকি নিয়া ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটে না, আছে না নাই? অন্য দোকান থেকে নগদে কিনে খায়, ওই যে দোকান থেকে বাকি কিনছে ওই দোকানদারকে চিনেও না। একবার কারোর কাছ থেকে হাওলাত নিয়ে আটকাইতে পারলে আর সেই টাকা দেওয়ার কোনো নামগন্ধ নাই, আছে না নাই এরকম মানুষ? ভাইরা আমার, তাহলে ভালো মানুষ হতে হলে, ভালো মুসলমান হতে হলে আমাদের আচরণ, আমাদের কাজকর্ম, লেনদেন, এগুলোকে সুন্দর করার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নাই। আল্লাহর কাছে দোয়া করি, ফরিয়াদ করি, আল্লাহ আমাকে আজকের এই মাহফিলে, এই বিশাল সেমিনারে যারা উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদের সবার আখলাকগুলোকে সুন্দর করে দেন। ভাইরা আমার, আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে কাবায় তওয়াফ করতে গিয়ে অথবা হজের সময় দোয়া কবুলের জায়গাগুলোতে আল্লাহর কাছে আমি কয়েকটা জিনিস কমন সব সময় চাই। এর ভিতরে একটা জিনিস হলো, আমার কাছে যে মানুষগুলোকে খুব আখলাকি মানুষ মনে হয়, নাম ধরে ধরে আমি বলি, আল্লাহ অমুকের মতো উত্তম আখলাক, সুন্দর আচরণ আমাকে দিয়ে দেন। আল্লাহ আমার আচরণটা সুন্দর করে দেন। আল্লাহ আমার আচরণ থেকে যেন ফুলের সৌরভ ছড়ায়, আমার আচরণ থেকে যেন দুর্গন্ধ না ছড়ায়, আমি যেন কোনো মানুষের কষ্টের কারণ না হই, এমনকি শত্রুও যদি আমার সাথে শত্রুতা করে তার প্রতিও যেন আমি সীমা ছাড়িয়ে না যাই, জুলুম না করি। আমি সেই নবীর অনুসারী যেই নবী কোনোদিন অমুসলিম কাফেরদের প্রতিও জুলুম করেন নাই, যারা তাকে কষ্ট দিয়েছে তাদেরকেও তিনি কষ্ট দেন নাই। আমরা সেই নবীর অনুসারী, অতএব তার মতো আখলাক, তার মতো আচরণ আজ আমাদের মধ্যে গঠন করতে হবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 5 নম্বর, আমরা যদি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের সকল ক্রিয়াকর্ম, সকল কিছু আল্লাহর জন্য, আল্লাহর সামনে নিবেদন করে দিতে হবে। আমাদের ব্যবসা বাণিজ্য, সেখানে হালাল হারাম খুঁজতে হবে। আমাদের কায় কারবার, সেখানে হালাল হারাম খুঁজতে হবে। আপনি কোথাও চাকরি করেন, সেখানে হালাল হারাম খুঁজতে হবে। সব ক্ষেত্রে যদি হালাল হারাম মেনটেন করে চলেন, তাহলে ইনশাআল্লাহ আপনি ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হতে পারবেন। আমাদের সমাজে বহু মানুষ আছেন যারা আলহামদুলিল্লাহ অন্য অনেক দিক থেকে ভালো, কিন্তু হালাল হারাম বাজ বিচারের ক্ষেত্রে ভালো মানুষ না। এরকম মানুষ আছে না নাই? অনেক আছে। হালাল হারামের বাজ বিচার নাই। হালাল হারামের বাজ বিচার যদি কেউ না করে, সে কখনো পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারবে না।